চলুন তো আজকে একটা বেশ মজার বিষয় নিয়ে কথা বলা যাক। আমরা প্রায়ই বুদ্ধিমান মানুষদের নিয়ে ভাবি, তাই না? আজ আমরা তাদের সেই সব অবাক করা দৈনন্দিন অভ্যাসগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো হয়তো সাধারণের চোখে একটু অদ্ভুত লাগতে পারে। আচ্ছা, বুদ্ধিমত্তা বলতে ঠিক কি বোঝায়? এটা দেখতেই বা কেমন? এটা কি কেবল ভালো রেজাল্ট করা বা কঠিন সব সমস্যার সমাধান করার মধ্যেই সীমাবদ্ধ, নাকি এর আড়ালেও আরও অনেক কিছু আছে? জিনিয়াস শব্দটা শুনলেই আমাদের চোখের সামনে একটা ছবি ভেসে ওঠে, তাই না? হয়তো এলোমেলো চুল, চোখে মোটা চশমার কোনো বিজ্ঞানী যিনি দিনরাত ল্যাবরেটরিতে কাজ করছেন। কিন্তু সত্যিটা হলো, বুদ্ধিমত্তার আসল লক্ষণগুলো প্রায় অনেক বেশি সূক্ষ্ম আর অপ্রত্যাশিত হয়। চলুন এই গতানুগতিক ধারণার বাইরে গিয়ে দেখি। তো চলুন শুরু করা যাক প্রথম বিষয়টা দিয়ে। অগোছালো মনের জগৎ। বাইরে থেকে যেটাকে বিশৃঙ্খলা বলে মনে হয়, সেটা আসলে হতে পারে একটা অন্য ধরনের সৃজনশীলতার লক্ষণ। প্রথমেই যে অদ্ভুত অভ্যাসটার কথা বলবো, সেটা শুনলে হয়তো অনেকেই একটু অবাক হবেন। সেটা হলো অগোছালো ডেস্ক। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এটাকে প্রায়ই অলসতা বা বিশৃঙ্খলার চিহ্ন হিসাবে দেখা হয়। কিন্তু মজার ব্যাপার হলো, গবেষণা বলছে এর সাথে সৃজনশীলতার একটা গভীর যোগাযোগ থাকতে পারে। এই ব্যাপারটাকে বিশেষজ্ঞরা বলেন ক্রিয়েটিভ কেওস বা সৃজনশীল বিশৃঙ্খলা। এর পেছনের মূল ভাবনাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। একটা অগোছালো পরিবেশ নাকি আমাদের মস্তিষ্ককে গতানুগতিক চিন্তার বাঁধন থেকে মুক্তি দেয়, নতুন নতুন আইডিয়া নিয়ে ভাবতে সাহায্য করে। মানে এখানে পরিপাটি থাকার চেয়ে বড় আইডিয়া খুঁজে বের করাটাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আচ্ছা, এবার আসি আরেকটা অভ্যাসের কথায়। বুদ্ধিমান মানুষেরা প্রায়ই নিজের সাথে নিজে কথা বলেন। না, এটাকে মোটেও পাগলামি ভাবার কিছু নেই, বরং এটা উন্নত মানসিক প্রক্রিয়াকরণের একটা চিহ্ন হতে পারে। আসলে নিজের সাথে কথা বলার অনেকগুলো দারুণ সুবিধা আছে। যেমন ধরুন, এটা আমাদের চিন্তাগুলোকে আরও পরিষ্কার করতে সাহায্য করে, জটিল কোনো ভাবনাকে গুছিয়ে নিতে কাজে দেয়, আবার কোনো সমস্যার সমাধানও দ্রুত বের করতে পারে। এমনকি নিজের আবেগ নিয়ন্ত্রণেও এর ভূমিকা আছে। ব্যাপারটা অনেকটা নিজের মনের সাথে একটা জরুরি মিটিং করার মতো। এরপর আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা হলো একাকিত্বের সামাজিক দিক। এখানে একটা খুব সুন্দর কথা আছে, একা থাকা মানে কিন্তু নিঃসঙ্গ থাকা নয়। দেখুন, এখানে দুটো শব্দের মধ্যে একটা খুব জরুরি পার্থক্য বুঝতে হবে। একটা হলো নিঃসঙ্গতা, আরেকটা একাকিত্ব। নিঃসঙ্গতা বা লোনলিনেস হলো একটা কষ্টকর অনুভূতি, যা কেউ চায় না। অন্যদিকে একাকিত্ব বা সলিচুড হলো নিজের ইচ্ছায় একা থাকা। এটা মনকে রিচার্জ করার জন্য, কোনো বিষয় নিয়ে গভীরভাবে ভাবার জন্য দরকারি। এটা একটা সক্রিয় পছন্দ, কোনো বাধ্যবাধকতা নয়। তাহলে প্রশ্ন হলো, তাদের সামাজিক মেলামেশা শক্তিটা যায় কোথায়? এই চারটা দেখলে একটা পরিষ্কার ধারণা পাওয়া যাবে। দেখা যায় তাদের শক্তির একটা বড় অংশ, প্রায় ৭০% ব্যয় হয় অল্প কিছু মানুষের সাথে গভীর সম্পর্ক বজায় রাখতে। এর মানে হলো, তারা অগভীর বা সাধারণ কথাবার্তার চেয়ে অর্থপূর্ণ এবং গভীর আলোচনাকে অনেক বেশি গুরুত্ব দেন। এবার যে অভ্যাসটার কথা বলবো, সেটা সম্ভবত এ তালিকার সবচেয়ে অবাক করা বিষয়। আপাতদৃষ্টিতে যাকে অলসতা বলে মনে হয়। আচ্ছা, যেটা দেখতে অলসতা, সেটাও কি বুদ্ধিমত্তার লক্ষণ হতে পারে? চলুন ব্যাপারটা একটু খতিয়ে দেখা যাক। ব্যাপারটাকে বরং এভাবে ভাবা যেতে পারে, এই যেটাকে আমরা অলসতা বলে ধরে নিচ্ছি, সেটা আসলে হয়তো মনের কাজ করার একটা খুব কার্যকর পদ্ধতি। এই সময়ে মস্তিষ্ক পর্দার আড়ালে কাজ করতে থাকে আর কোনো একটা সমস্যার সবচেয়ে সহজ আর সেরা সমাধানটা খুঁজে বের করার চেষ্টা করে। এটার একটা দারুণ নামও আছে, স্ট্র্যাটেজিক প্রোক্রাস্টিনেশন বা কৌশলগত গড়িমসি। এর মানে কিন্তু কাজ ফেলে রাখা নয়, বরং মনকে সময় দেওয়া, যাতে সে তথ্যগুলো আরও ভালোভাবে বুঝতে পারে এবং সমস্যাটাকে বিভিন্ন দিক থেকে দেখতে পারে। ফলে শেষ পর্যন্ত সমাধানটা আরও ভালো হয়। তাহলে এই যে এতগুলো অদ্ভুত অভ্যাসের কথা আমরা জানলাম, এ থেকে আসলে কি বোঝা গেল? চলুন সবটা মিলিয়ে একটা নতুন দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা দেখি, একটা নতুন প্যাটার্ন খোঁজার চেষ্টা করি। তো এই ধরনের অভ্যাসগুলোকে দেখার একটা দারুণ উপায় হতে পারে এই ৩টে ধাপ। প্রথমত, কোনো ভালো মন্দের বিচার না করে শুধু অভ্যাসটাকে লক্ষ্য করা। দ্বিতীয়ত, সেই অভ্যাসটা নিয়ে সমাজে যে গতানুগতিক ধারণা চালু আছে, সেটাকে প্রশ্ন করা। আর সবশেষে এর মধ্যে কোনো লুকানো শক্তি বা সুবিধা আছে কিনা, সেটা খুঁজে বের করার চেষ্টা করা। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু খুব পরিষ্কার করে নেওয়া দরকার,
এই অভ্যাসগুলো কিন্তু জিনিয়াস হওয়ার কোনো চেকলিস্ট নয়, মানে এগুলো থাকলেই কেউ বুদ্ধিমান হয়ে যাবে তা নয়, বরং এগুলো এমন একটা মস্তিষ্কের স্বাভাবিক ফল যা হয়তো একটু অন্যভাবে চিন্তা করে, একটু ভিন্নভাবে কাজ করে। তাহলে সবশেষে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক, আমাদের নিজেদের মধ্যে থাকা কোনো অদ্ভুত অভ্যাসটা আসলে কোনো দুর্বলতা নয়, বরং বুদ্ধিমত্তারই একটা অন্যরকম লক্ষণ হতে পারে। এটা নিয়ে ভাবার জন্যই প্রশ্নটা রেখে গেলাম।